হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাটিস্কেল বিডি। এমএস টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে আজকে আমরা রেফারেন্স মেনুর প্রত্যেকটি কাজ নিয়ে দেখার চেষ্টা করব। সো গত পর্বগুলোতে আমরা ফাইল মেনু থেকে শুরু করে ইনসার্ট, হোম, ডিজাইন এবং লেআউট মেনুগুলো দেখিয়েছি। সো যারা এখনও দেখেন নাই গত পর্বগুলো দেখে আসতে পারেন। সো আজকে আমরা রেফারেন্স মেনু দেখার চেষ্টা করব। সো প্রথমে আমরা আমাদের এমএস ওয়ার্ড ফাইলটি ওপেন করে নেব। সো এমএস ওয়ার্ড ফাইলটি ওপেন করে নিলে আমাদের সামনে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা চলে আসবে। সো এখানে আমি আগে থেকে কিছু ডিজাইন করে রেখে দিছি, যাতে হচ্ছে যে আমরা যে রেফারেন্স মেনুগুলো আছে এগুলো ভালোভাবে আপনাদের বোঝাইতে পারি। সো এখানে আমরা উপরের পেজটি ফাঁকা রাখার চেষ্টা করব, যেহেতু আমরা বিভিন্ন টেবিল অফ কন্টেন্টের রেফারেন্স এখানে দিব। সো এখানে আমরা দেখতে পারবো যে রেফারেন্স মেনুতে ক্লিক করলে আমাদের সামনে এখানে চারটার মতো পার্ট চলে আসবে। সো মেন্ডেলে সাইট এটা আসবে না, এটা হচ্ছে মেন্ডেলে ইনস্টল করে সেখান থেকে এমএস ওয়ার্ডের সাথে অ্যাড করলে সেটা হচ্ছে যে এখানে শো করবে। সো এটা আমরা আলাদাভাবে একটা দেখানোর চেষ্টা করব। সো আমরা যদি এখানে দেখি যে আমরা যে পার্টগুলো এখানে দেখতে পারবো রেফারেন্স মেনুতে, যে টেবিল অফ কন্টেন্টস, বিভিন্ন ফুটনোটস, রিসার্চ, সাইটেশন ও বিবলিওগ্রাফি এবং ক্যাপশন, ইন্ডেক্স এবং টেবিল অফ অথরিটিস। সো এগুলো আমরা একেবারে শুরু থেকে দেখার চেষ্টা করব। সো একেবারে বাম দিকে যদি আমরা দেখি যে এখানে দেখতে পাচ্ছি যে টেবিল অফ কন্টেন্টস। তো এখানে যদি টেবিল অফ কন্টেন্টস দেখি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগে থেকেই কতগুলো ডিজাইন, অর্থাৎ এই যে আমরা কী করি যে বইয়ের শুরুতে বিভিন্ন ধরনের কন্টেন্টস থাকে। সো এই কন্টেন্টগুলো আমরা কী করি, একটা টেবিলের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। সো সেটাই হচ্ছে তোমার টেবিল অফ কন্টেন্ট। তো এগুলার বিভিন্ন ডিজাইন এখানে দেওয়া আছে। সো এগুলাতে আমরা সরাসরি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে ডিজাইনটি আগে থেকে করা আছে তার যে টেবিল অফ কন্টেন্টস এটা কিন্তু এখানে দেখাবে পেজ নাম্বার সহ। তো আবার কি করতে পারি, আমরা ম্যানুয়ালি এখানে যে অ্যাড টেক্সট রয়েছে এখানে আলাদাভাবে ক্লিক করে এখান থেকে আমরা অ্যাড করে নিতে পারি। সো আমরা যদি অ্যাড টেক্সটটা প্রথমে দেখানোর চেষ্টা করি, সাপোজ যে এখানে আমরা সাপোজ এই ডিসক্রিমিনেশন ইন বাংলাদেশ এই টপিকটার উপরে আমরা হচ্ছে টেবিল অফ কন্টেন্টস তৈরি করব। সো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন আছে। তো ইন্ট্রোডাকশনের এখানে যদি দেখো, আমরা যদি কপি সিলেক্ট করে এখান থেকে অ্যাড টেক্সটের মানে এখানে লেভেল 1-এ দিলে যে হচ্ছে যে আমাদের টেবিল অফ কন্টেন্টস রয়েছে, এই যে হেডিং 1 এখানে আপনার শো করবে। তারপরে আমরা এই যে এখানে বিভিন্ন টাইপ রয়েছে 3.1, 3.2, এগুলাকে যদি আমরা সিলেক্ট করে এখান থেকে অ্যাড টেক্সট দিই তাহলে হচ্ছে এটা দেখো টেবিল লেভেল 2-তে আছে, অর্থাৎ এগুলা কিন্তু আগে থেকেই ম্যানুয়ালি তোমার হচ্ছে যে এমএস ওয়ার্ডটি রিড করে ফেলছে। সো এটার কোনো সমস্যা নেই, আমরা কিন্তু সরাসরি এখানে জাস্ট কার্সারটি রেখে আমরা টেবিল অফ কন্টেন্টে দিয়ে এই যে ডিজাইনগুলো রয়েছে এগুলোর মধ্যে থেকে আমরা যে কোনো একটাকে সিলেক্ট করে নিতে পারি। সাপোজ এটাকে যদি সিলেক্ট করি, দেখো সে কিন্তু আমাদেরকে সরাসরি এইটা হচ্ছে দিয়ে দিচ্ছে যে কন্টেন্টসে কোথায় কী রয়েছে। ইন্ট্রোডাকশনটা রয়েছে 2 নম্বর পেজে, তোমার টাইপস অফ ডিসক্রিমিনেশন ইন বাংলাদেশ এটা রয়েছে 2 নম্বরে, তারপরে কজ অফ ডিসক্রিমিনেশন এটা আছে 3 নম্বর পেজে। সো এইভাবে কিন্তু 8টা যে আমাদের টপিক রয়েছে এই ডিসক্রিমিনেশন ইন বাংলাদেশের মধ্যে, এগুলো কিন্তু এখানে টেবিল অফ কন্টেন্ট সে এমএস ওয়ার্ডটি তৈরি করে দিয়েছে। এবং আমরা কি করতে পারি, ম্যানুয়ালি এটাকে করতে পারি। আবার সাপোজ হচ্ছে যে এটা টেবিল অফ কন্টেন্ট আমরা লিখলাম, লেখার পরে হচ্ছে আমাদের একটা কোনো কিছু অ্যাড করার প্রয়োজন পড়লো সাপোজ। সো আমরা কি করতে পারি, লেখা যাচ্ছে যে আমাদের 8 নম্বর পর্যন্ত আছে, আমরা লাস্টে গিয়ে কি করব, আরেকটি যোগ করব। সাপোজ এখানে কার্সারটি রেখে 9 নাম্বার দিয়ে কি করতে পারি, আমরা আরেকটি হচ্ছে তোমার অ্যাড করলাম। সো অ্যাড যদি করি তখন আমরা কি করব, তো এটা হচ্ছে যে এখানে আপডেট হবে কী করে, জাস্ট এখানে আমরা কার্সারটা রেখে দেখো এই যে আপডেট টেবিল আছে, আবার এখানেও আছে আপডেট টেবিল। সো এইখানে যদি ক্লিক করো এবং দেখো এখানে দুটো অপশান শো করবে যে আপডেট পেজ নাম্বারস অনলি, অর্থাৎ শুধুমাত্র কী করবে, পেজ নাম্বারটাকে আপডেট করবে। আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আপডেট ইন্টার টেবিল। সো এখানে যদি আমরা ক্লিক করি আপডেট ইন্টার টেবিল, তাহলে এই টেবিলটা কী হয়ে যাবে, টেবিল অফ কন্টেন্টসটা আপডেট হয়ে যাবে। তো এখান থেকে আমরা আরেকটি কাজ করতে পারি যে কাস্টম করে নিতে পারি, যে কাস্টম টেবিল অফ কন্টেন্টস রয়েছে এগুলা। দেখো এখানে আমরা এত কিছু দেখার চেষ্টা করব না, কারণ আমাদের যেগুলো জাস্ট লাগবে এখানে দেখার চেষ্টা করব। সো দেখো যে শো পেজ নাম্বার, সো এটা কি যদি আমরা আনচেক করি, দেখো যে এখানে পেজ নাম্বার আর শো করবে না। আবার কি করতে পারি, রাইট অ্যালাইন পেজ নাম্বার, অর্থাৎ এটা শুরু হয়েছে কোন দিক থেকে, টেবিল অফ কন্টেন্টস লেফট অংশ থেকে। সো এটাকে যদি অফ করে দিই তাহলে কিন্তু সে রাইট থেকে শো করবে এই যে এই নাম্বারগুলো। তো আবার হচ্ছে ট্যাপের লিডার, অর্থাৎ এই যে এটাকে যদি
দেখো এই যে ডিজাইনগুলো রয়েছে ডট 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 ডট, তো এগুলাও কী করতে পারি আমরা ম্যানুয়ালি এখান থেকে সেট করে নিতে পারি। সাপোজ কাস্টম টেবিল অফ কন্টেন্টে গিয়ে এই যে এখান থেকে দেখো বিভিন্ন কাস্টম আছে, সো আমরা যেটা ইচ্ছা এখান থেকে অ্যাড করে নিতে পারি, দিয়ে ওকেতে ক্লিক করলে আমাদের চলে আসবে। সো এখানে আরও কিছু জিনিস আছে, যে সাপোজ মডিফাই, তো এখান থেকে আমরা মডিফাই যদি ক্লিক করি, দেখো যে এখান থেকে ফরম্যাটিং আছে, অর্থাৎ এগুলার ফন্টের যে বিভিন্ন ডিজাইন, এটা কেমন হবে, টাইমস নিউ রোমান হবে নাকি অন্য কিছু হবে, সো এগুলো হচ্ছে এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি। আবার এখান থেকে ফন্টের সাইজগুলোও কী করে নিতে পারি আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, বোল্ড, ইতালিক, যেটা ইচ্ছা আমাদের। এবার কি কালারগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। সাপোজ এখানে যদি আমরা ব্লু কালার দিই বা হচ্ছে অন্য কালার দেওয়ার চেষ্টা করি, তো দেখো এখানে ওকে দিলে এই যে দেখো, সো এখানে দেখো এই যে এই কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এইভাবে আমরা আমাদের প্রয়োজন মতো কাস্টমাইজ করে নিতে পারি। সো এটা গেল টেবিল অফ কন্টেন্টের কাজ। এবার আসি হচ্ছে আমাদের ফুটনোটের কাজ। এখন ফুটনোটটা কি, আমরা বিভিন্ন ইংলিশ বইয়ের ক্ষেত্রে বিভিন্ন যে ইংরেজি বইগুলো থাকে বা বিভিন্ন ধরনের বইগুলোতে দেখা যায় যে লাস্টের যে এইখানে দেখা যাচ্ছে যে একটা ওয়ার্ড সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে মানে খুবই সূক্ষ্মভাবে ছোট সাইজের হচ্ছে কিছু লেখা থাকে। সো এগুলো হচ্ছে ফুটনোট। তো এগুলো আমরা কীভাবে দিতে পারি যদি আমি দেখানোর চেষ্টা করি। সাপোজ এখানে কার্সারটি রাখলাম প্রেসারের পরে, রেখে এখানে হচ্ছে একটা ফুটনোট দিলাম। এই যে এখানে হচ্ছে একটা হচ্ছে তোমার কী চলে আসছে সিগনেচারের মতো, এখানে হচ্ছে একটা তোমার ফুটনোট দেওয়ার জন্য বা কোনো কিছু লেখার জন্য প্রেসারের পাশে এটা চলে আসছে। সো আমরা লিখতে পারি ইট ইজ এ গুড ওয়ার্ড বা অন্য কিছু যা ইচ্ছা আমরা হচ্ছে এখান থেকে লিখতে পারি। তাহলে দেখো এই যে এখানে কিন্তু 1 নাম্বার শো করছে। সো এইটা হচ্ছে 1 নাম্বার। আবার আমরা কিন্তু অন্যভাবে করতে পারি, আবার হচ্ছে আরও একটা ওয়ার্ডকে সিলেক্ট করে লাস্টে দিয়ে এখান থেকে ফুটনোট ইনসার্ট করতে পারি। সো এইভাবে কী করতে পারি আমরা ফুটনোটগুলো এখানে দিয়ে দিতে পারি। তো এবার আসছি হচ্ছে ইনসার্ট ইন্ড নোট। সো ইন্ড নোটটা কি, ইন্ড নোটটা হচ্ছে একেবারে শেষে যে ফুটনোটগুলো আছে এগুলো একেবারে শেষে শো করবে। সো আমরা সাপোজ এইটা এই যে রিসোর্সেস এখানে দিয়ে ইনসার্ট ইন্ড নোট, এই যে একেবারে লাস্টে হচ্ছে এটাকে এর সম্পর্কে আমরা কোনো কিছু লিখতে পারছি। সো এটা গেল আমাদের হচ্ছে ইন্ড নোটের কাজ। তাহলে নেক্সট ফুটনোট, অর্থাৎ এই ফুটনোটগুলো শো বের করার জন্য যে নেক্সট ফুটনোটে দিলে সে হচ্ছে যে ফুটনোটটা আছে প্রথমে তারপরের ফুটনোটটা এখানে শো করবে। তারপর হচ্ছে শো নোট, অর্থাৎ এই যে 1 নাম্বারের ক্ষেত্রে যে নোটটা আছে এই নোটটা হচ্ছে এখানে শো নোটে ক্লিক করলে এই যে এখান থেকে শো করছে সে। এবার আসি হচ্ছে রিসার্চ অপশানে। সো রিসার্চ অপশানটা কি, সাপোজ হচ্ছে আমরা এখান থেকে যে কোনো কিছুকে যে এই যে মিনিং অফ ডিসক্রিমিনেশন, সো এটাকে যদি আমরা সিলেক্ট করি, সো সিলেক্ট করে এটাকে সার্চ করলে এই যে অনলাইন থেকে কিন্তু সে হচ্ছে বিভিন্ন ধরনের এই যে কোথায় থেকে আমরা নিয়েছি বা অনলাইনে এই সম্পর্কে কী কী আছে এগুলো আমাদের সব কিছু এখানে শো করবে। এই যে জাস্ট ওপেন office.com সার্চ অন বিং দিলে বা হচ্ছে বিংয়ে দিলে সেখান থেকে হচ্ছে সেটা কিন্তু শো করবে। এই যে এখানে সার্চ করলে হচ্ছে আমরা পেয়ে যাবো সরাসরি এখান থেকে। এবার আসি হচ্ছে ইনসার্ট সাইটেশন। সো সাইটেশনটা আমরা কীভাবে দিতে পারি, যে সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি। সো সাপোজ দেখা যাচ্ছে যে আমরা সাইটেশন তো বোঝার কথা যে আমরা বিভিন্ন জায়গা থেকে বই থেকে বা আর্টিকেল থেকে বা জার্নাল থেকে আমরা কী করি বিভিন্ন ডাটাগুলো নিয়ে থাকি। সো তার শেষে কী করার প্রয়োজন পড়ে, একটা ওই যে যেখান থেকে নিচ্ছি যে বই থেকে বা যে আর্টিকেল থেকে তাকে কি একটা কৃতিত্ব দেওয়ার প্রয়োজন পড়ে, না দিলে কি করতে পারে সে লেখকটা আমাদের বিরুদ্ধে কী করতে পারবে, একটা আইনগত মামলা দিতে পারবে। সো এগুলা ঝামেলা থেকে বাঁচার জন্য আমরা কী করব, আমাদের অবশ্যই তাকে একটা কৃতিত্ব দিতে হবে যে সে এক্সপেরিমেন্ট করে এই ডাটাটি পেয়েছিল, আমরা সেখান থেকে এই ডাটাটি এখানে নিয়েছি। সাপোজ এখানে হচ্ছে একটা হচ্ছে লেখা আছে, সাপোজ এই যে লাইনটি আছে আমি অন্য লাইনটি দেখানোর চেষ্টা করি, যে এখানে কনক্লুশন না দেখিয়ে আমরা ইথিক্স ডিসক্রিমিনেশন, এই যে এইটুকুকে আমরা কি করতে চাচ্ছি, একটা সাইটেশন দিতে চাচ্ছি। সাপোজ নিউ সোর্স, এখান থেকে ক্লিক করে আমরা কোথায় থেকে নিয়েছি, এটাকে বুক থেকে নিয়েছি না বুক সেকশন থেকে নিয়েছি নাকি জার্নাল আর্টিকেল থেকে নিয়েছি, এগুলো এখানে শো করতেছে। সো এগুলো হচ্ছে সাপোজ আমরা একটা বুক থেকে নিয়েছি, ধরলাম অথরের নাম দিয়ে দিলাম হচ্ছে সাপোজ জেমস বাটলার, এমন কিছু একটা দিয়ে দিচ্ছি।
সো এখান থেকে দিয়ে দিলাম। এবার টাইটেলটা আমরা দিতে পারি যে তার বইয়ের টাইটেলটা আসলে কী ছিল। সাপোজ হচ্ছে ডিসক্রিমিনেশন ইন বাংলাদেশ, এরকম কিছু একটা সে বই লিখছিল। সো এখান থেকে কী করে দিতে পারি আমরা হচ্ছে সেই নামটা জাস্ট এখানে দিয়ে দিব। এভাবে আমরা নাম দিব এখানে, তাই না? তো এখানে আমরা বিভিন্ন নাম দিতে পারি। এবার কত সালে এটা লিখছিল, সাপোজ 22 টু, দেন হচ্ছে সিটি দিতে পারি আমাদের ঢাকা সিটি বা অন্য জায়গা থেকে। সো পাবলিশার আমরা সেই পাবলিশারের কী নাম ছিল, সাপোজ KH পাবলিকেশন। সো এমন টাইপের থেকে সে এটা দিয়েছিল। সো এখান থেকে আমরা জাস্ট কী করে নিতে পারি, ওকে দিলে দেখো এই যে শেষে হচ্ছে একটা শো করবে। সো এইটুকু কোথায় থেকে পেয়েছি আমরা, তাই তো? তো এখান থেকে আমরা কী করে নিতে পারি, আমরা যে দিলাম এটা কিন্তু রেফারেন্স হিসেবে আসবে। সো বিবলিওগ্রাফিতে যদি আমরা ক্লিক করি, দেখো এই যে এখানে ক্লিক করলে, সরি, আমরা বিবলিওগ্রাফিটা কোথায় দিব, সবার লাস্টে, তাই তো? সো লাস্টে দিয়ে এখানে যদি বিবলিওগ্রাফিটা দিই, দেখো এই যে আমরা যে বিবলিওগ্রাফিটা এখানে দিয়েছিলাম এটা হচ্ছে এখানে শো করতেছে। সো এটাকে আমরা কি করতে পারি, স্টাইলটাকে পরিবর্তন করে নিতে পারি বিবলিওগ্রাফির, যে কোন স্টাইলে আমরা দিব, শিকাগো নাকি অন্য কোনো স্টাইলে। সো এটা আমরা দিতে পারি। আবার ম্যানেজ অ্যাকাউন্টে যে এটাকে আমরা যতগুলো সাইটেশন দিতেছি এখানে কিন্তু শো করবে। সো এখানে শো করলে আমরা যে কোনো একটা সাইটেশনে ক্লিক করে সেখান থেকে কী করে নিতে পারি, ডিলিট করতে পারি বা এডিট করতে পারি আমাদের প্রয়োজন মতো, বা হচ্ছে নতুন আরেকটা এখান থেকে অ্যাড করে নিতে পারি। সো এগুলো আমরা এখান থেকে করে নিতে পারবো। সো এটা গেল সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি। তো তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপশন রয়েছে। সো এখান থেকে ক্যাপশনটা মূলত হচ্ছে আমার বিভিন্ন টেবিলের ক্ষেত্রে দিয়ে থাকি ক্যাপশনগুলা। সো একটা যদি আমি দেখানোর চেষ্টা করি, যে এরপরে আমরা একটা টেবিল দিতে চাচ্ছি এখানে। সো এখানে আমরা সাপোজ একটা টেবিল দেবো, অ্যাড করবো। সো ইনসার্টে গিয়ে আমরা কী করবো, জাস্ট টেবিলটাকে অ্যাড করে নিব এখান থেকে। সো একটা টেবিল আমরা দিলাম। তো শর্ট একটা টেবিল দিলে এখন আমরা কি করতে চাচ্ছি, এই টেবিলটাকে একটা ফিগারের নেম দিতে চাচ্ছি। সো ইনসার্ট ক্যাপশনে ক্লিক করলে দেখো এই যে টেবিল 1 এখানে চলে আসবে। দেন হচ্ছে ওকেতে ক্লিক করলে এই যে টেবিলটা এখানে, টেবিল নাম্বারটা এখানে শো করতেছে। আবার কি করতে পারি, আমরা যে কোনো একটা ফিগারকে এখানে নিয়ে এসে ইনসার্টে ক্লিক করে পিকচার থেকে আমরা কি করতে পারি, যে কোনো একটা পিকচারকে যদি এখানে নিয়ে আসার চেষ্টা করি, সাপোজ স্ক্রিনশটটাকে নিয়ে আসার যদি, বা অন্য যে কোনো একটা স্ক্রিনশটটাকে নিয়ে আসার চেষ্টা করি এখান থেকে, এই যে এখানে হচ্ছে আমরা কি করতে পারি, তো শো করলে হচ্ছে এখান থেকে আমরা কি করব, এই ফিগারটার হচ্ছে একটা আমরা ইনসার্ট টেবিল অফ ফিগার একটা দিতে চাচ্ছি। সো এখান থেকে কিন্তু আমরা এই ফিগার নাম্বারগুলো এখানে দিতে পারি। সো এটা গেলে হচ্ছে আমাদের যে ইনসার্ট ক্যাপশন রয়েছে। সো এগুলো হচ্ছে এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। দেন আছে হচ্ছে আমাদের মার্ক এন্ট্রি। সো মার্ক এন্ট্রিটা আমরা কীভাবে দিতে পারবো, যে মার্ক এন্ট্রি দেওয়ার জন্য আমরা কি করব, যে এখান থেকে মার্ক এন্ট্রিতে দিলে আমরা কিছু ওয়ার্ডগুলোকে আমরা মার্ক করতে চাচ্ছি। সাপোজ এখান থেকে ডিসক্রাইমিনেশন, এটাকে আমরা এন্ট্রি করতে চাচ্ছি। এই যে এন্ট্রি করলাম, এখানে চলে আসলো, মার্ক করলাম। আবার কি করব, আরেকটা ওয়ার্ডকে আমরা মার্ক করতে চাচ্ছি, সাপোজ বাংলাদেশ, এখানে মার্ক করলাম। এখানে দিয়ে জাস্ট ক্লিক করে মার্ক করলে দেখো এখানে মার্ক হয়ে যায়। এখন এই যে হজবরল জিনিসগুলো আসছে এগুলো জাস্ট হোমে গিয়ে আমরা যদি এখানে ক্লিক করি সেটা হচ্ছে আউট হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আমরা এখান থেকে মার্ক এন্ট্রিটা করে নিতে পারি। এবার কি করব, লাস্টে গিয়ে জাস্ট হচ্ছে আমরা কোথায় মার্ক অফ এন্ট্রিগুলো রেখেছি, যে কোথায় নাম্বারগুলো আছে। সো আমরা কার্সারটি যদি লাস্টে রেখে এখান থেকে জাস্ট অ্যাড করে দিই, সাপোজ লাস্টে রাখলাম, রেখে এখান থেকে ইনসার্ট ইন্ডেক্সে দিলে এই যে আমরা যে ওয়ার্ডগুলো সিলেক্ট করেছি এখানে শো করবে। সো এখান থেকে ওকেতে দিলে এই যে ওয়ার্ডগুলো আমাদের কত নাম্বার পেজে আছে, সাপোজ বাংলাদেশ 3 নাম্বারে, ডিসক্রিমিনেশন 4 নাম্বার, এগুলো হচ্ছে এখানে শো করবে। তো এখান থেকে আমরা মার্ক এন্ট্রি করতে পারি, আবার মার্ক সাইটেশনও করতে পারি। সাপোজ হচ্ছে আমরা যে কোনো একটা এখান থেকে ক্লিক করলে দেন হচ্ছে, বা হচ্ছে শর্ট সাইটেশন, যে একটা ওয়ার্ড আমরা কোথায় থেকে নিয়েছি, সাপোজ এখানে গভর্নমেন্ট, এটাকে সিলেক্ট করে এখানে জাস্ট
দিলে শর্ট সাইটেশন যেগুলোকে বলা হচ্ছে দিয়ে মার্ক করে নিতে পারি। সো এইভাবে বিভিন্ন ওয়ার্ডগুলোকে মার্ক করে নিয়ে জাস্ট সেম ওয়েতে আমরা হোমে গিয়ে এটাকে উঠাই দিব হজে বড় জিনিসগুলোকে দিয়ে জাস্ট লাস্টে গিয়ে কী করতে পারি আমরা এটাকে যদি এই যে এখানে ক্লিক করি তাহলে কী হয়ে যাবে, এই যে এটা অ্যাড হয়ে যাবে, এখানে হচ্ছে অ্যাড হয়ে যাচ্ছে যে কত নম্বর পেজে আছে, বা আমরা এটা শুরুতে করতে পারি। সাপোজ একেবারে টেবিলে যে টেবিল অফ কন্টেন্ট যেখানে ছিল, সো এখানে নিয়ে গিয়েও জাস্ট এটাকে অ্যাড করে দিতে পারি। তো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি রেফারেন্স মেনুর কাজ। এবং লাস্টে যেটা বললাম যে মেন্ডেলি সাইট, এটা হচ্ছে আলাদা বিষয়, এটা হচ্ছে আলাদাভাবে করা লাগবে। সো আলাদা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সো এই ছিল আজকের মোটামুটি। তো পরবর্তী পার্টগুলোতে আমরা বাকি যে মেনুগুলো রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই। সো এরকম ভিডিও পাওয়ার জন্যে এবং এরকম প্রোডাক্টিভ স্কিল শেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।